আমি মোটরসাইকেলে তেল নিব, তো দেখবো আজকে তেল কত টাকা লোড নেয়। তেল দেখাচ্ছে ইমার্জেন্সি একদম, আপনারা দেখতে পাচ্ছেন বাতি চলতেছে, ইমার্জেন্সি ব্লিডিং হচ্ছে একদম, এই যে ইমার্জেন্সি। তো দেখা যাক তেল কত টাকার যে লোড হয়। তেল নিয়ে একটু সামনে গিয়েও তো টাকাটা দিতে পারতো। যাই হোক, পেট্রোল, হ্যাঁ পেট্রোল ফুল ট্যাঙ্কি দেন। একটা মিলাই দেখেন, ব্যালেন্স দিয়ে একটা সমান দিয়ে দিন। 1300 হয় নাই তো? তো 1300 টাকার কার্ড পাঞ্চ করবো, কার্ড কার্ড কার্ড। তো তেল নেওয়ার পর আমি কার্ড পাঞ্চ করে ফেলি, তো যার কারণে হয় কি আপনার ক্যাশ টাকা নিয়ে ঘুরতে হয় না। আর এখন বর্তমানে সিচুয়েশন ভালো না, যার কারণে কার্ডটাই আমি সাথে নিয়ে ঘুরি। কার্ডটা সাথে নিয়ে গেলে স্লিপ। তো 1300 টাকা, 1300। তো মানে কার্ড পাঞ্চ করি সবসময়, তো দেখা যাক। কার্ড পাঞ্চ করে দিলে সুবিধা হয়, এটা কার্ড যে পাঞ্চ করে দিলাম। তো 1300 টাকার তেল, 1300 টাকার তেল। তো ভিউয়ার্স, আমি সবসময় তেল নিয়ে থাকি, তো আজকে তেলের যে স্লিপটা দেখছেন, 1300 টাকার তেল নিতে হলো। তো আপনাদের এই ব্লগ করতে গিয়ে, আপনাদের ভিডিও বানাতে গিয়ে আমি অনেক টাকা আসলে খরচ করি। তো এটা আজকে বললাম আর কি। তো এর আগে আমার আর একটা স্লিপ আছে 1300 টাকা তেলের। আমি ফুল ট্যাঙ্কে আমারটা 1300 টাকার মতোই লোড নেই। তো 1300 টাকা কিন্তু অনেক টাকা এখনকার সিচুয়েশনে। এই যে ট্যাঙ্কি ফুল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে ট্যাঙ্কি একদম ফুল হয়ে গেছে। দেখ,
তো ভিউয়ার্স, ইফ তেল নিয়ে নিলাম। পেট্রোলটা এইখানের পাম্পের খুবই ভালো, খুবই ভালো বলা যাবে না, ভালো। কারণ 3টা স্তরে হয়। একটা হচ্ছে খারাপ, ভালোর 3টা স্তর আছে। একটা হচ্ছে মোটামুটি, যেটা চলে। তারপরে হচ্ছে আপনার সাধারণ, যেটা আর কি, এটা হচ্ছে চলে। তারপরে হচ্ছে ভালো, আর অতি ভালো। তো অতি ভালো কিন্তু কোনো কিছুই আসলে তেমন একটা হয় না বর্তমানে এখানে। মানে এখন এই তেলের ব্যাপারে ভালো, একদম ভালো তেল বাংলাদেশে তেমন একটা কোথাও পাওয়া যায় না। তবে কিছু পাওয়া যায়, তা হচ্ছে আপনার মোটামুটি চলে আর কি। তো এই তেলগুলোই আসলে মোটামুটি আমরা নিয়ে থাকি। আর এই পাম্পের তেলটাই মোটামুটি ভালো হয়ে থাকে। তো একদম যে ভালো তাও বলা যাবে না। তো এই আর কি, ভালো গুলে মালে মিলেই আমাদের জগৎটা। তবে আমরা নিয়ে থাকি আর কি তেল টেল, এরকম নিয়ে থাকি এইসব জায়গা থেকে। তো এত ভালো না তেল, এত ভালো যে তা না, তবে মোটামুটি চলে আর কি, মোটামুটি চলে। এত ভালো বলাও ঠিক না, কারণ এত ভালো না। তুমি রিফারিং করে যে তা না, আর কিছু যে মিক্স করে না তাও জানি না। জেনে বলতে হবে যে খুব ভালো, আর না জেনেও বলা যাবে না খারাপ। সুতরাং কিছুর একটা ইয়ে আছে। তো মাঝে মাঝে সাইকেলটা আমি দেখতেছি হঠাৎ একদম ইঞ্জিন স্টার্ট ছেড়ে দেয়, এরকম অবস্থাটা হইতেছে। বুঝতেছি না কিন্তু এয়ার ফিল্টারটা মনে দীর্ঘদিন পরিষ্কার হয়নি, তো সেই জন্য হয়তো। তো সিলেটের এই জায়গাটা হচ্ছে সবচেয়ে ব্যস্ততম জায়গা, যেখানে খুবই ব্যস্ততম অবস্থায় থাকে, এবং রিচম্যানরা, সিলেটের সবচেয়ে ধনী ব্যক্তিরা এই এলাকায় বসবাস করে থাকে। এই এলাকার রাস্তাঘাট দেখেন একদম ভাঙাচোরা, কেন যে এরকম আমি নিজেও জানি না। তবে বর্ষার সময় এখানে কিন্তু প্রচুর পানি ওঠে, একদম প্রচুর বললে প্রচুরই, আমি যত বলতেছি ততই, একদম প্রচুর পানি ওঠে। একদম এমন পানি ওঠে মোটরসাইকেল চালানোর মতো অবস্থা হয় না, মোটরসাইকেল ডুবে যায়। কারণ সুরমা নদী, কুশিয়ারা নদী ডুবে যেত, সেই জন্য এখানে সবগুলোই এগুলো উঁচা। তো ওই নদীগুলো যখন রাস্তার চেয়েও অতিরিক্ত পানি হয়ে যায়, তখন কিন্তু আর এই পানিটা ধরে রাখতে পারে না, তখন ওই যে রাস্তার উপরে এসে পড়ে যায়। কারণ এই পাশেই নদী, যার কারণে নদীর যে প্রভাবটা এটা এখানে পড়ে। তো এই এলাকাতে কিন্তু ভিতরে সবগুলি বাড়ি কিন্তু সেই লেভেলের, মোটামুটি ভালো ভালো বাড়ি। এদিকে রাস্তার পাশে যে বাড়িগুলি, এগুলি কিন্তু তত একটা সুন্দর না হলেও, কারণ এগুলো হয়তো পুরনো বাপদাদার জায়গা, যারা বিক্রি করে নাই, বড় বিল্ডিংয়ে করতে পারে নাই। তো এইভাবেই চলে আসছে আর কি। তো আমাদের বাংলাদেশের রাস্তাঘাট এর চেয়ে ভালো আর তেমন একটা হয় না। কিছু কিছু জায়গা আছে রাস্তার হিসাব ভিন্ন। ভালো হয়েছে এমপি মন্ত্রীরা বর্তমানে নাই। এমপি মন্ত্রী থাকলে কিন্তু এই যে 2%, 3%, 5% পার্সেন্টেজের হিসাব চলে আগে, পরবর্তীতে চলে বাকি হিসাব। তো এইদিকে যারা আছেন তারা তো আসেনি, বড় লোক যারা আছেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সকলের সর্বাঙ্গে মঙ্গল কামনা করি।